এই বিয়েতে এই যৌতুক হিসাবে 1 কোটি টাকা আপনাকে দিতে হবে। 1 কোটি টাকা? লেজ যদি বেশি বড়ই হয় আমরা সেটা কাটে হালাম। হ্যাঁ, একটা লাফের দেখাই না, আমরা কাইটা নিমুনি। এটা কি? এটা লেস। 1 কোটি টাকা দামের লেস। 1 কোটি টাকা দামের লেস। মাশাআল্লাহ, মেয়েটা তো খুব সুন্দর, কি কও? হ্যাঁ, দেখতে তো সুন্দরী। হ্যাঁ, তাহলে কি রে, মিয়া কি তোর পছন্দ হয়েছে? আমি কিছু জানি না, তোমরা যেটা ভালো বুঝতে। আরে আমার শরীর মতো সুন্দরী বাংলাদেশে তোমরা খুঁজে পাবা না, আর দেখতে হইব না কার সই। বিয়াই সাহেব, আমি কেমন হইলে কি হবো? আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ ফর্সাই আছে, পুরা মায়ের মতো হইছে। বিয়েশা, মেয়ে আমাকে পছন্দ হয়েছে, কিন্তু আমার একটা দাবি আছে। দাবি? হ্যাঁ, বলে ফেলান। শুনলাম এই গ্রামের মধ্যে আপনি খুবই ধনবান ব্যক্তি, তাই ওই আমার একটা মাত্র দাবি হইল এই বিয়েতে এই যৌতুক হিসাবে 1 কোটি টাকা আপনাকে দিতে হবে। 1 কোটি টাকা? এইটা আপনি কি কইতেছেন বিয়াই সাহেব? 1 কোটি টাকা তো আমি জীবনে চোখেই দেখি নাই। এইটা কি করেন আপনি? আপনি এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী মানুষ, আর 1 কোটি টাকা চোখে দেখেন নাই? দেখেন বিয়ে হিসাব, 1 কোটি টাকা দিলে এই বিয়েটা আমরা করাম, নয়তো অন্য জায়গায় দেখো। বিয়াই সাহেব, মানে আমি কইছিলাম কি এই কিছু কম হইলে হয় না? আরে না, এটা তো আপনার কাছে কোনো ব্যাপারই না। আপনি রাজি আছেন কিনা তাই কর, তাইলে আজকে আমরা শুভকামনা সাইডে ফেলাম। না, এত টাকা আমি পাবো কই? এত টাকা না। এই সম্বন্ধটা ভাঙ্গিয়াই আমি দিতে চাইতেছি। আরে না আঙ্কেল, এসব কি বলতেছেন? পাত্রপক্ষও ভালো আছে আর আমার শরীরও পছন্দ হয়েছে। এত টাকা আমি পাবো কই? আরে টাকা ম্যানেজ হয়ে যাবো নি, আপনি বিয়ে রাজি হয়ে যান। আপনি বুঝতেছেন না, দাঁড়ান। বুঝলেন তো আঙ্কেল? বুঝছি। বিয়া সাহেব, আপনার কোনো চিন্তা করতে হবে না। তাহলে আগামী এই সোমবারই এই বিয়া ফিক্স করে দেন। বিয়ে হিসাব, তাইলে এক দেরি কেন? তাহলে আজকেই ব্যবস্থা করে ফেলান আর টাকা গুলান। বিয়া সাহেব, আমি বলতেছিলাম যে এই শুক্রবার যেহেতু বিয়ে হইতেইছে, বউবার তো হবে রবিবারে, আর এছাড়া শুক্রবার আর শনিবার হলো ব্যাংক বন্ধ। আর আপনি বুঝতেই তো পারতেছেন এতগুলা টাকার ব্যাপার, জোগাড় করতেও তো আমার একটু বিয়ে সময় দিতে হবে আপনারে। আমি রবিবার দিন যাই না টাকাটা আপনার হাতে দিয়ে আসবো ইনশাল্লাহ। আরে বিয়ে হিসাব, টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আপনি রাজি হয়েছেন এতেই মনে করেন আমি টাকা পাই গেছি। আপনি রোববারের দিন দিয়ে বিয়াই টাকা তো তুই আমি মানে একটু সমস্যা ছিল আর কি। সমস্যাটা হইলো গিয়া আমার মেয়েটা এত দুষ্ট বান্দর, ওর কিন্তু একটা লেজ আছে। লেজ আছে? বিয়ে হিসাব, এটা কি কর? আরে পোলা পান দুষ্টু থাকে, আর দুষ্টামি করলে ওরকম বান্দর টান্দর আমরা কইয়েই থাকি। এই নিয়ে আপনি চিন্তা করেন না, ওই লেজ টেজ কোনো সমস্যা না, ও বড় হইলে ঠিক হয়ে যাবো। হবে সব কথা ঠিকই কইছে, পোলাপার মাছ একটু দুষ্টুই হয়। বিয়ান সাহেব, আমি কিন্তু সত্যিই বলতেছি, আমার মেয়ের কিন্তু সত্যি লেজ আছে। হ্যাঁ, ও ঠিকই কইছে। ঠিক আছে ভাই, আমরা বুঝলাম তো পোলাপান দুষ্টু হইলে লেজ হয়, আর আপনার তো টাকা পয়সা অনেক দিতেছে, লেজ যদি বেশি বড়ই হয় আমরা সেটা কাটে হালাম। হ্যাঁ, একটা লাফের দেখাই না, আমরা কাইটা নিমুনি। তাহলে আর দেরি কিসের? বিয়ান সাহেব, রাহেন, তার আগে একটা কথা, আরে সবাই যখন রাজি তাইলে ডাইটা ফেলান একটা কাজী। এই তো ডাকতেছি কাজী। এই তো, এই বোমা, আর চিন্তা করো না, এই তো আমরা কাছাকাছি আয়ে বসছি, আর একটু হাইটা যাও। চলো চল বাবা, তাড়াতাড়ি চল। আচ্ছা, আসো আসো।
ওই তো বিট্টুর মা, আরে কই গেলা? এই যে দেখো বউ নিয়ে আয়া বসে আমরা। এই যে যা সই যা থাক না বাইরে থাকো। তাহলে ও ঘরে নিয়ে যাও। আচ্ছা ওই সে থাকবে তাই। আসো মা। যা সই যা আসো আসো তোমরা আসো। চলো। এই যে তোমাদের এটা ঘর, এখন তোমরা দুজনে থাকো, আমি যাই। ঠিক আছে সই? ঠিক আছে। খুব ক্লান্ত লাগতেছে। ঘুরি। এটা কি? এটা লেস। 1 কোটি টাকা দামের লেস। 1 কোটি টাকা দামের লেস। লেস, লেস, লেস। 1 কোটি টাকা দামের লেস। লেস, লেস। আচ্ছা, এই দিকে যাও। আরে, এই দিকে কোথা থেকে? হ্যালো তো কেমন শুরু? শিশা, একটা পার্টি আছে। টিডু টিডু। আমি এখন শুইতে গেলাম। খুব ঘুম পাইছে। কিরাপো দাঁত দিলি না না নিজে এলাম। যা ভালো করছিস, আইসুস যখন 2 দিন থেকে যাবি, বৌমারে দেখে যাবি। বড় পানি দে না। বৌমা 1 গ্লাস পানি আনো তো। এখন আমি সিনটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেব। বাবা শুনলাম বলে বাইনের ওষুধ দিয়ে 1 কোটি টাকা নিয়েছিস। আর কোশ না, তো দুলাভাই তো হ্যাঁ যে কিরকম কথা বুঝছিস তো। সে বইলা বসলো 1 কোটি টাকা না দিলে এইখানের বিয়ে করাম না। আর মেয়ে পক্ষ জানি কিরকম রাজি হয়ে গেল। তাও বলে দিলে মাশাআল্লাহ বড় সুন্দরী আছে। আর টাকার কথা বলি না, টাকাটা এখনো দেয় নাই, কালকে নিয়ে আসবো। এই যে পানি। তোমার মামা শ্বশুরে দাও। মাশাআল্লাহ বড়। বাবা নতুন বন্নেস কেডে? লেস, হ্যাঁ ভুল হইতে পারে, আমি আবার ডাক দিতেছি। ও, বৌমা, বৌমা। কি হয়েছে? না কিছু না, ঠিক আছে তুমি যাও। ঠিক আছে, যাইতাছি। ওই দাও ওই না ও কি দেখলাম বাবা নতুন বন্নেস খাবা। সত্যি দেখলাম কালকে কথাটা সত্য। হ্যাঁ বল টিভি করে যা তুমি। আমার কইছিল যে আমার মেয়েটা দুষ্ট, পিছনে লেজ আছে। না তন্দলা বাইরে কইতে হইব। নো এই আমি পানি খাবো না, পানি খেলে আমি লেস হতাম খাবা। আমি কেমন খাবা লেস লেস কি এই যাস না কি হইলো এটা? লেজ মানুষজন দেখলে জানলে কি কইব? এই বিট্টুর মা, বিট্টুর মা, আর তোমার ভাই কি হইছে? আমার যে জোরে ধাক্কা মারলো, বান্দাটা পুরো ভাঙ্গা হাসছিল। আর কি লেস লেস করতে করতে যাইতেছে? কি লেস? আরে কি লেজ আবার? তোমার পোলার বললে পোলার বউ লেস? এটা তুমি কি কও? আসলে আমরাই বুঝতে ভুল করছি। মিয়া বাবা কইছিল না যে আমার মেয়ের দুষ্টু লেজ আছে। হ্যাঁ। এখন দেখি সত্যি সত্যি লেজ। সত্যি সত্যি লেস? ওরে বাবা রে, দেখো সামনে। ওরে বাবা, কি কও? ওরে বাবা রে, বিশ্বাস করো না, আমি বোমারে ডাকতেছি। বোমা, বোমা, কি আম্মা? বোমা, এদিকে আসো তো বোমা। কি হয়েছে? আব্বা, না কিছু নাই, কিছু নাই, কিছু নাই। না একটু পানি ব্যবস্থা লাগতো। বোমা, তুমি এই গ্লাসটা নিয়ে যাও। দাও, দাও, দাও। আচ্ছা আব্বা, যাইতাছি। কিছু কি লাগবো? না, না, কিছু লাগবো না।
এই মোবাইল কেন যাব না তখন তো তুমি কইছিলা সমস্যা নাই পোলাপান দুষ্ট হইলে তার লেজ হয়। আচ্ছা আমি কেমনে জানবো যে সত্যি সত্যি লেজ আছে? আচ্ছা আমগো পোলা বন্ধ করে দুষ্টামি করতো, আমগো কিন্তু যখন ছোট থাকতে দুষ্টামি করতো, আমরা কইতাম না বান্দরের মতো হইছস, বান্দরের লেজ জ্বালাইছে, কইতাম না। আচ্ছা এই রাখো কিট্টু কথা, বউ মানুষ মাইন্ডে কি কইবো? আরে আঙ্কেল আন্টি আপনারা এখানে বসে আছেন কেন? কেবা কি হইছে? বাইরে তো অনেক সাংবাদিক আসছে। সাংবাদিক? সাংবাদিক কেন? হো ওই যে আপনাকে লেজা লাগু মানে ইন্টারভিউ নিতে। আরে তুমি কি কও? আমগো মানের তো থাকবো না। ফেসবুক খবর মনে তো সব ছড়াই গেছে, এর জন্য তার ইন্টারভিউ নিতে আসছে। মানে ও কোনো রকম খেতে দে, যা 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 তুই যা যা যা। কেন খেতে দেবো কেন? ইন্টারভিউ দিবেন না? শোনো মা, তুমি একটা কাজ করো, তুমি না ওই যে বৌমার বাপের খবর দাও। হ তুমি ওই তো বৌমান বাপের খবর দাও। আরে একবার কও ওটা মিছা কথা। আমরা যাই আমরা যাও না। ঠিক আছে আপনারা যখন কইতাছেন ব্যবস্থা করে বৌমা যাও যাও যাও। আমি বাইরে যাব না। মেয়ের বাপে আসলে এটা ফয়সালা করে ফেলা, এই বড় রাখা যাবে না। আচ্ছা বিয়ে সাহেব, আপনার মেয়ে আপনি বাড়িতে নিয়ে যান। আর আপনি যে আমার 1 কোটি টাকা দিতে চাইছিলেন সেই টাকাও আমার দরকার নাই, কিন্তু এই লেজওয়ালা মেয়ে আমি আমার বাড়িতে রাখুন না, আমি রাখুন না। বিয়ে সাহেব, আমি তো আগেই কইছিলাম যে আমার মেয়ের কিন্তু একটা লেজ আছে, তো এখন কি সমস্যা হলো আমি বুঝতেছি না তো। আরে আমরা তো মনে করছি যে আপনি এমনি পোলাপান দুষ্টামি করে সেই হিসেবে বলতেছেন, কিন্তু সত্যি সত্যি যে লেজ আছে এটা তো আর জানতাম না। হ্যাঁ এইটা তো আর আমরা জানতাম না। আর আসলে হচ্ছে কি ওই টাকার কথা শুই না আমরা ওটা গুরুত্ব দিই না। আমরা বলছি আপনি আর কি করতেছেন? আমরা এই মেয়ে লেজওয়ালা মেয়ে আমগো বাড়িতে রাখুন না, আপনি আপনার মেয়ে নিয়ে যান। এই বৌমারে ডাক দাও। বৌমা বৌমা কি আম্মা? বৌমা এইটা কি? এটা লেজ। হ্যাঁ? লেজ। লেজ? লেজ তোমার হাতে কে? লেজ হাতে কে? এটা হইলে কি 1 কোটি টাকা দামের লেজ, বুঝছেন? এইটা যখন হইলে গিয়ে 1 কোটি টাকা নিবেন তখন জোড়া লাগবো, আর যখন 1 কোটি টাকা নিবেন না তখন এটা আর জোড়া লাগবে না। এটা যৌতুকের লেজ, আপনাদের কাছে রেখে দেন। এই নেন 1 কোটি টাকার যৌতুকের নেন। নেন বিয়ে। বিয়ে সাহেব, এটা আপনার হাতে রাখেন। শুনেন আপনি যদি 1 কোটি টাকা যৌতুক সেইটা আমাকে লাগবো না। বৌমা এদিকে আসো, এদিকে আসো মা। এই বৌমারে আমগো কাছে রাইখা দেন। আর শুনেন বিয়াই ওই লেজটা আপনি লাগাইয়ে রাখেন।